আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কাইফিয়া আজমিরা মেকানিক্যাল টেকনোলজি ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বলতেছি। আজকে তোমাদের আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মেটালার্জি। এটা মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারের জন্য। অলরেডি তোমরা মেটালার্জির উপর বেশ কয়েকটা ক্লাস দেখছো, আশা করি সবাই দেখছো এবং ওগুলোর উপরে তোমরা পড়াশোনা করছো। এই জন্য আমি আবারও তোমাদের সামনে আসছি মেটালার্জির বিষয়টা নিয়ে। আমাদের আজকের সাবজেক্ট যেমন মেটালার্জি, ঠিক তেমনি সাবজেক্টের উপর আজকে টপিকস থাকবে হচ্ছে পাউডার মেটালার্জি। অর্থাৎ মেটালার্জির একটা অংশ হচ্ছে পাউডার মেটালার্জি, যেটা একটা টপিকসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো পাউডার মেটালার্জিটা বলতে আসলে কি বোঝা যায়? আমরা তো মেটালার্জি বলতে আমরা যেটা জানি যে মেটালার্জি যে এটা কোনো দ্রব্য বা এবং পাঁচের মাধ্যমে দ্রব্য তৈরি করা হয় চুল্লিতে গলানোর পরে, তারপর ওটাকে পাউডার মেটালার্জি হচ্ছে বোঝা যাচ্ছে যে মেটালের যেসব পাউডার আছে সেই পাউডার দিয়ে দ্রব্য সমূহ উৎপাদন করা, এই জাতীয় কিছুটা ধারণা হয়তো নিশ্চয়ই করতে পারতেছো যে পাউডার থেকে দ্রব্য সমূহটি তৈরি করাতে সেটাকে বলতেছে হচ্ছে পাউডার মেটালার্জি। এখন পাউডার থেকে দ্রব্য সমূহটি যে তৈরি করতে হবে, পাউডার থেকে দ্রব্য সমূহ কিভাবে তৈরি করা যাবে? পাউডার তো গুঁড়া থাকে এবং এটা অবশ্যই দানাবদ্ধ থাকে না, ছাড়ানো থাকে। তা সেই ক্ষেত্রে কিভাবে করা যায়? অবশ্যই সেই পাউডারটাকে নির্দিষ্ট একটা ছাঁচে বসাতে হবে, বসায় এবং এটাকে তাপ বা চাপের মাধ্যমে তারপরে হচ্ছে আমরা দ্রব্য সামগ্রী তৈরি করতে পারি। তো ভাষায় যদি লিখতে চাই আমরা যে পাউডার মেটালার্জি কাকে বলে, তো পাউডার মেটালার্জি কাকে বলে এটা যদি আমরা দেখি তাহলে আমরা লিখতে পারি যে ধাতুবিদ্যার যে শাখায় ধাতুকে চূর্ণ করে, লিখি তাহলে এগুলো দেখা যায় ধাতুবিদ্যার যে শাখায় ধাতুকে চূর্ণ করে তাপ এবং চাপের মাধ্যমে নির্দিষ্ট আকৃতির কোনো দ্রব্য সামগ্রী তৈরি করা হয়, সেটাকে আমরা বলতেছি পাউডার মেটালার্জি। তো আমি একটু ভাষায় লিখি কি পাউডার মেটালার্জি। ধাতুবিদ্যার যে শাখায় ধাতুকে চূর্ণ করে অবশ্যই গুঁড়া করে, ধাতুকে চূর্ণ করে, ধাতুবিদ্যার যে শাখায় ধাতুকে চূর্ণ করে তাপ এবং চাপের মাধ্যমে নির্দিষ্ট দ্রব্য সামগ্রী তৈরি করা হয় তাকে পাউডার মেটালার্জি বলে। চিন্তা করতে পারো যে কথা তো হয়ে গেল যে কিভাবে বলে, কি করে বলতেছে যে ধাতুবিদ্যা যে শাখা ধাতুকে চূর্ণ করে তাপ এবং চাপের মাধ্যমে যে নির্দিষ্ট দ্রব্য সামগ্রী তৈরি করাটাকে এটাই হচ্ছে বলতেছে পাউডার মেটালার্জি। এখন চিন্তা করতে পারতেছো করতেছো যে এটা আবার কিভাবে সম্ভব। তো এইটা কিভাবে সম্ভব, সেই সম্ভবটার জন্য যে কোন প্রসেসে কোনভাবে সম্ভব হয় তার জন্য আমি তোমাদের জন্য একটা জাস্ট ছোট একটা চিত্র আকারে রাখছি যে কিভাবে আসলে পাউডার মেটালার্জি কার্যক্রমটা বা প্রসেসটা তৈরি হয় ও করা হয় এবং এই প্রসেসে আমরা কিভাবে দ্রব্য সামগ্রী পেতে পারি। তো তোমাদের জন্য আমি একটু করে রাখছি। দেখো ফার্স্টে কি হয়, পাউডার মেটালার্জিতে মূল যে বেস পাউডারটা, সেই পাউডারটা অবশ্যই এটাকে চূর্ণ করার জন্য মূল হচ্ছে আমাদের কিছু বেস পাউডার রাখা হয়, মানে বেস পাউডার নেওয়া হয়, তার সঙ্গে কিছু এলিমেন্ট নেওয়া হয় যেটা হচ্ছে পাউডারের অর্থাৎ পাউডারের স্ট্রেংথ বাড়াবে এবং পাউডারকে আবদ্ধ রাখতে বা সংঘবদ্ধ রাখতে সহায়তা করবে। আর এর সঙ্গে কিছু পরিমাণে লুব্রিকেন্ট মিশ্রিত করা হয়। লুব্রিকেন্টটা মূলত বাইন্ডিংসের জন্য, যেহেতু পাউডারটা মেটালটা গুঁড়া করা হয়, বেশ কয়েকটা মেটাল গুঁড়ো করা হয়, এই ক্ষেত্রে আমরা ধাতব মেটাল এবং অধাতব মেটাল দুইটা মেটাল কিন্তু একসঙ্গে নিতে পারি, আবার বিভিন্ন ধরনের ধাতব মেটাল নিতে পারি। তো কিন্তু যে মেটাল
বেস পাউডার বা বেস, এবং এই পাউডারটা কিন্তু তোমাদের অ্যালানিন যে এলিমেন্টটা থাকে সেটার তুলনায় সবচেয়ে বেস পাউডারটা বেশি থাকবে, এবং অ্যালানিন এলিমেন্টটা তার থেকে কম থাকবে, এবং লুব্রিকেন্টটা কিন্তু তার থেকে আরেকটু কম থাকবে। এবারে তিনটা জিনিস করা হয় কি, তিনটা জিনিসকে দেখো একসঙ্গে এই মিক্সচার জারে একসঙ্গে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু মিক্সিং করা হচ্ছে। অর্থাৎ তোমাদের আরেকটু বলি যে পাউডার মেটালার্জি যে প্রসেসটা, সেই প্রসেসটা তিন ভাবে করা, তিনটা স্টেপে করা হয়। এখানে আমি একটু লিখি পাউডার মেটালার্জি প্রসেস। পাউডার মেটালার্জিতে দ্রব্য উৎপাদন, আর কিভাবে তিনটা ভাবে করা হয় পাউডার মেটালার্জিতে দ্রব্য উৎপাদনটা। আমরা তিনটা প্রসেসে মানে তিনটা স্টেপে যে তারপরে এই করা হয়। ফার্স্টটা যে হচ্ছে মিশ্রিতকরণ, দ্বিতীয়টা হচ্ছে দীর্ঘ সংঘবদ্ধকরণ, এবং 3 নম্বরটা হচ্ছে সিন্টারিং। এই তিনটা স্টেপ করে আমরা নির্দিষ্ট আমাদের কাঙ্ক্ষিত যে দ্রব্য সামগ্রী বা কাঙ্ক্ষিত যে আমাদের দ্রব্য সেটা আমরা পাই। তো লিখি পাউডার মেটালার্জিতে দ্রব্য উৎপাদন। এবার হয়তো আরেকটু সুবিধা হয়েছে তোমাদের বোঝার ক্ষেত্রে যে দেখো ফার্স্ট স্টেপটা কি ছিল, মিশ্রিতকরণ। তা প্রথম স্টেপে আমরা কি দেখাইছি, প্রথম স্টেপে এখানে কি দেখানো হয়েছে, মিশ্রিতকরণ। অর্থাৎ আমাদের যে বেস পাউডারটা আছে সেই বেস পাউডারটার সঙ্গে কিছু অ্যালয়েনিং এলিমেন্ট এবং তার থেকে কিছু পরিমাণ কম লুব্রিকেন্ট, আর কিন্তু সর্বোচ্চ পরিমাণে থাকবে বেস পাউডার। এই তিনটা জিনিসকে একসঙ্গে কি করা হচ্ছে, মিক্সচার জারে নেওয়া হচ্ছে। মিক্সচার জারে নিয়ে তারপরে করা হচ্ছে কি এটাকে মিক্সিং করা হচ্ছে, অর্থাৎ তিনটাকে একসঙ্গে মিক্সিং করতেছে। মিক্সিং করার পরে এই যে ফার্স্ট স্টেপ হলো, আমাদের ফার্স্ট স্টেপটা কি গেল, মিশ্রিতকরণ। দেখো মিশ্রিতকরণ কিন্তু আমার এখানে শেষ হয়ে গেল, যে এখানে কিন্তু মিশ্রণ করা হয়ে গেছে। দ্বিতীয় স্টেপে কি প্রেসিং, প্রেসিংটা কি অথবা সংঘবদ্ধকরণ, অর্থাৎ এটাকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে, নিয়ে আসার পরে এটাকে কি করতেছে, ফিলিং করতেছে। আমরা এরকম একটা ডাই, এই যে এখানে একটা ডাই, এই যে এটা ডাই এবং এটা 5, এই দুটো জিনিস নিচ্ছি, একটা ডাই নিচ্ছি, ডাই নেওয়া হচ্ছে এবং একটা হচ্ছে 5 নেওয়া হচ্ছে। এবারে এই যে মিক্সচারটা করা হয়েছে পাউডারগুলোকে, সেই মিক্সচারটা হচ্ছে এই ডাই এবং 5 এর এই অংশটা এসে ফিলিং হচ্ছে, অর্থাৎ এটা ফিল পুরোটা ভরতেছে বা ফিলিং করতেছে এইখানটায়। দ্বিতীয় স্টেপে যে কি হচ্ছে, দ্বিতীয় স্টেপে যে কিন্তু এটা প্রেস করতেছে, অর্থাৎ প্রেসিং করতেছে। প্রেস করা মানে হচ্ছে এটাকে প্রেসার করতেছে, চাপ দিচ্ছে, যাতে আমাদের এই তিনটা আমরা যে পাউডার ম্যাটেরিয়ালস এবং অ্যালানিন লুব্রিকেন্ট এগুলোকে মিশাইছি, আমরা যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত মানে দ্রব্য সামগ্রীটা তৈরি করতে, তাহলে এটাকে অবশ্যই আমার এই কোন মাপের কোন ধরনের দ্রব্য তৈরি করবো তার নিশ্চয়ই একটা ডাই লাগবে, একটা সাজ লাগবে। এবং এই সাজ এবং ডাইটাকে আমরা এর আগে দেখছি মেটালার্জিতে চুল্লি থেকে আমাদের গলিত ধাতু কি করতেছে, গলিত ধাতু কিন্তু মোল্ডে ঢালতেছে, ঢালার পর ওটাকে ঠান্ডা করে তারপর আমাদের কাঙ্ক্ষিত দ্রব্য সামগ্রী বের করতেছে। ঠিক পাউডার মেটালার্জির ক্ষেত্রে সেম প্রসেস অবশ্যই হবে। আমাদের এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কোনো চুল্লি বা কিছুতে গলানো হচ্ছে না, কিন্তু এটাকে মিক্সচার করা হচ্ছে। মিক্সিং করে তারপরে এবং ডাই পাঞ্চের মাধ্যমে এটাকে প্রেস করে, প্রেসের মাধ্যমে আমরা নির্দিষ্ট দ্রব্য সামগ্রী পাচ্ছি। অর্থাৎ প্রেসের পরে তার একটা কার্যক্রম হাতে থাকছে, সিস্টেমে তারপরে আমরা দ্রব্য সামগ্রীটা পেয়ে যাচ্ছি। তো সেকেন্ডে কি যাচ্ছে, প্রেস যাচ্ছে, প্রেসে কি করতেছে, এটাকে এই যে কাজটা করতেছে, একটু চাপ দিচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের নির্দিষ্ট দ্রব্য সামগ্রীটা কোনটা, আমাদের যে দ্রব্যটা এটা কিন্তু লাল কালার দিয়ে বুঝে গেছে যে এমন একটা দ্রব্য আমরা এমন একটা দ্রব্য তৈরি করব, এই যে সেই দ্রব্য।
দ্রব্যটা তৈরি করার জন্য উপর থেকে আমাকে 5, নিচে থেকে কি করতেছে ডাই সরি নিচে থেকে বলতেছি উপর থেকে 5 এবং ডাইয়ের মধ্যে এই 5টা 5 করে এই যে কাঙ্ক্ষিত দ্রব্য এটাকে তৈরি করার চেষ্টা করতেছে হচ্ছে প্রেসের মাধ্যমে অর্থাৎ চাপ প্রয়োগের মাধ্যমে। এবং 3 নম্বর স্টেপে আসতেছে কি ফার্স্টে কিন্তু ফিলিং হইছে, দ্বিতীয় স্টেপে যে এটা চাপ প্রেসার দিছে, 3 নম্বর যে করতেছে কি এখানে কিন্তু দুইটা প্রেসিং আছে, একটা কিন্তু লোয়ার পাঞ্চ এবং উপরেরটাকে আমরা বলতেছি হচ্ছে আপার পাঞ্চ। এই যে লোয়ার পাঞ্চ এবং আপার পাঞ্চ দুইটা পাঞ্চের মাধ্যমে কিন্তু আমরা যে দ্রব্যটা অর্থাৎ আমার এখান থেকে এই সাইড থেকে চাপ আসতেছে, এই সাইড থেকে চাপ আসছে, দুই সাইড থেকে চাপ প্রয়োগের মাধ্যমে আমার যে দ্রব্যটা সেটা আমরা তৈরি করছি। ফার্স্ট হচ্ছে চাপ ফিলিং করছে, পরে প্রেস করার পরে এরপরে যে আমার চাপের মধ্যে যে দ্রব্যটা পাওয়া গেছে সেই দ্রব্যটা আমরা বের করে নিয়ে আসতেছি, এই দ্রব্যটা বের করে নিয়ে এখান থেকে এখন কোথায় যাচ্ছে, এখন যাচ্ছে সেন্টারিং। সেন্টারিং প্রক্রিয়াটা কি? সেন্টারিং প্রক্রিয়াটা হচ্ছে যখন এই স্টেপে আসতেছে অর্থাৎ আমার যখন দ্বিতীয় স্টেপে সংঘবদ্ধকরণ আসতেছে, একত্রিতকরণ হচ্ছে, সেই স্টেপে কিন্তু কাজটা আমাদের শেষ হয়ে যাচ্ছে না, অর্থাৎ কিছুটা কাজ বাকি থাকতেছে, ম্যাটেরিয়ালটা আমরা সুন্দর করে বা সুন্দরভাবে পাচ্ছি না, সেই ক্ষেত্রে করা হচ্ছে কি সেন্টারিং করা হচ্ছে। সেন্টারিংটা কি ওই দ্রব্যটাকে ওই মেটালটাকে কিন্তু সম্পূর্ণ গলানো হচ্ছে না, না গলায় এখানে এসে তাপ এবং চাপের মাধ্যমে অর্থাৎ না গলায় তাপ এবং চাপের মাধ্যমে আমরা ওই মেটালটাকে আমাদের যে কাঙ্ক্ষিত রূপ দিতে চাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত ওই রূপে বা সেই দ্রব্যে তৈরি হয়ে আসতেছে এবং পরবর্তীতে এটা আমরা সোল্ড আউট করে ফেলতেছি, কিন্তু এটাকে সম্পূর্ণভাবে না গলায় তাপ এবং চাপের মাধ্যমে, এটা হচ্ছে সিনথেটিক প্রক্রিয়া। তো এটা হচ্ছে পাউডার মেটালার্জি মূলত দ্রব্য উৎপাদন প্রক্রিয়া। ফার্স্ট স্টেপ যাচ্ছে মিশ্রিতকরণ, এই এখানে মিশ্রিত হচ্ছে, তারপরে সংঘবদ্ধকরণ অর্থাৎ প্রেসের মাধ্যমে এক জায়গায় করে সেটাকে যে দ্রব্য তৈরি করবো সেই দ্রব্যের আকৃতিতে বা এসে আনা হচ্ছে, পরবর্তীতে আমার আরো বেশি ফিনিশিং এবং আরো আমার যে দ্রব্যটা সেটাকে মূল দ্রব্যে পাওয়ার জন্য করা হচ্ছে সিন্টারিং করা হচ্ছে, সিন্টারিং প্রসেসে আসা হচ্ছে, যে সিন্টারিং প্রসেসে আসা হচ্ছে। এটা হচ্ছে পাউডার মেটালার্জি দ্রব্য উৎপাদন প্রক্রিয়া। তাহলে এবার একটু বলি যে পাউডার মেটালার্জিটা আবার কাকে বলে, সেটা হলো যে ধাতুবিদ্যায় যে সাথে ধাতুকে চূর্ণ করে, যে ধাতুকে চূর্ণ করে তাপ এবং চাপের মাধ্যমে নির্দিষ্ট দ্রব্য সামগ্রী, তাপ এবং চাপের মাধ্যমে এই যে প্রেসের মাধ্যমে এবং পরবর্তীতে তাপ এবং চাপের মাধ্যমে নির্দিষ্ট দ্রব্য সামগ্রী তৈরি করা হচ্ছে, তাকে কি বলতেছে আমরা পাউডার মেটালার্জি। আশা করি বুঝতে পারছি জিনিসটা যে আমি কোন প্রসেসে কোন ভাবে করে পাউডার মেটালার্জি দ্রব্য উৎপাদন করা হয়। তো আমরা সেক্ষেত্রে কি আমাদের দ্রব্যটা এই যে দ্রব্যটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন আমি যাবো যে পাউডার মেটালার্জি গুরুত্ব। আমি এই জায়গায় হচ্ছে পাউডার মেটালার্জি কাকে বলে এবং পাউডার মেটালার্জিতে দ্রব্য উৎপাদন। এখন যাবো হচ্ছে পাউডার মেটালার্জির গুরুত্ব। আমি এটা মুছে ফেলি যে পাউডার মেটালার্জির গুরুত্ব। পাউডার মেটালার্জিতে মূলত পাউডার মেটালার্জি প্রসেসটা সাধারণত দেখা যায় সেই ক্ষেত্রে করা হয় যে ক্ষেত্রে বিভিন্ন প্রকার ধাতু বা যাদের গলনাঙ্ক বেশি থাকে, কিন্তু একসঙ্গে ধাতুগুলোকে গলনাঙ্ক বেশি থাকার কারণে নির্দিষ্ট আকৃতির দ্রব্য তৈরি করা যায় না, তারপরে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ধাতু গলনাঙ্কের কারণে তার হচ্ছে সংকরায়ন করা যায় না, সেই ক্ষেত্রে পাউডার মেটালার্জিটা ব্যবহার করা হয়, অর্থাৎ পাউডার মেটালার্জি এর ক্ষেত্রে আসা হয়। আমরা দেখি যে পাউডার মেটালার্জির গুরুত্ব। একটা দেখতে পারি যে অধিক গলনাঙ্কের ধাতু যেগুলো সেগুলোকে পাউডার মেটালার্জিতে অধিক গলনাঙ্কের ধাতু যেগুলো দ্রব্য সমূহ উৎপাদন করা কষ্টসাধ্য এবং ব্যয়বহুল, সেক্ষেত্রে এই ক্ষেত্রে বা পাউডার মেটালার্জির মাধ্যমে ধাতুকে গুঁড়া করে আমরা নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত সুন্দর দ্রব্য তৈরি করতে পারি। লিখতে পারি যে অধিক গলনাঙ্কের ধাতু
যেগুলো দিয়ে দ্রব্য সামগ্রী উৎপাদন কষ্টসাধ্য ব্যয়বহুল, আবার অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ হয়ে থাকে। এসব ক্ষেত্রে একবারে লিখছি, এসব ক্ষেত্রে পাউডার মেটালার্জি প্রসেসে প্রক্রিয়ায় খুব সুন্দর দ্রব্য উৎপাদন করা যায়। দেখা গেছে যেসব ধাতুর অধিক গলনাঙ্ক বেশি, সেসব ক্ষেত্রে গলনাঙ্কের কারণে আমাদের সময়ের বেশি অপচয় দেখা যায়, অনেক বেশি সময় লেগে যায়, কষ্টসাধ্য হয়ে যায় গলনাঙ্ক বেশি থাকার কারণে দ্রব্য উৎপাদন করা, আবার ব্যয়বহুল হয়। সেসব ক্ষেত্রে পাউডার মেটালার্জি প্রসেসটা প্রক্রিয়াটা অবলম্বন করলে আমরা খুব সুন্দর দ্রব্য পেতে পারি। দ্বিতীয় একটা সুবিধা হচ্ছে যে অধিক গলনাঙ্কের কারণে কিন্তু ঢালাই পদ্ধতি অধিক গলনাঙ্কের কারণে ঢালাই পদ্ধতিতে দেখা যায় মিশ্রিত করা যাচ্ছে না, সেসব ক্ষেত্রে পাউডার মেটালার্জি উপযোগী। তো অধিক গলনাঙ্কের কারণে ধাতুকে মিশ্রিত করা যায় না, সেক্ষেত্রে পাউডার মেটালার্জি খুবই উপযোগী। গলনাঙ্ক নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা গলনাঙ্কটা কি, এটা তো সবারই জানা আছে। 3 নম্বরের একটা হচ্ছে দেখা যাচ্ছে পাউডার মেটালার্জিতে বস্তু কিন্তু খুবই টেকসই হয়, পাউডার মেটালার্জিতে বস্তু খুবই টেকসই হয়। পাউডার মেটালার্জি প্রসেসে দ্রব্য সামগ্রী অধিক টেকসই হয়। 4 নম্বর একটা প্রসেস হচ্ছে পাউডার মেটালার্জি প্রসেসে দ্রব্য সামগ্রী তৈরি করলে দ্রব্য সামগ্রী খুব মসৃণ এবং সুন্দর হয়। তাহলে পাউডার মেটালার্জি কি দেখবো যে মসৃণ দ্রব্য সামগ্রী মসৃণ এবং সুন্দর হয়। এরপরে আরো আছে যে যেসব ধাতুকে আমরা সংকরায়ন করতে পারি না, অর্থাৎ সংকরায়নের ক্ষেত্রে তো দ্বৈততান্ত্রিক ধাতুর প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে দ্বৈততান্ত্রিক ধাতুকে সংকরায়ন করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা পাউডার মেটালার্জি প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি এবং সেটা আমাদের জন্য খুবই লাভজনক হয়ে থাকে এবং ভালো মানের টেস্ট পেতে পারি। তো কি হয়, মূলত পাউডার মেটালার্জি প্রসেসটা বেশিরভাগ ক্ষেত্রে যেসব ধাতুর গলনাঙ্ক বেশি থাকে
সেক্ষেত্রে মিশ্রণকরণের সমস্যা হয়, কষ্টসাধ্য হয়ে থাকে দ্রব্য সামগ্রী তৈরি করা, ব্যয়বহুল হয়ে থাকে, অথবা ধাতুকে সংকরায়ন করা যায় না। সেসব ক্ষেত্রে হচ্ছে আমরা পাউডার মেটালার্জি প্রসেসটা ব্যবহার করি। এই ক্ষেত্রে পাউডার মেটালার্জি প্রসেসটা অবলম্বন করলে আমরা ভালো মানের একটা দ্রব্য সামগ্রী পেতে পারি এবং সুন্দর এবং মসৃণ দ্রব্য সামগ্রী আমরা পেতে পারি পাউডার মেটালার্জি প্রসেসে। তো এইটা ছিল হচ্ছে পাউডার মেটালার্জি গুরুত্ব। অর্থাৎ পাউডার মেটালার্জি প্রসেসটা বুঝতে পারছো, গুরুত্বটাও এই যে হচ্ছে গুরুত্বটা। তো প্রত্যেকটা এখন এটা ছিল পাউডার মেটালার্জি মূলত গুরুত্বটা কি কি, এবং দেখা যাচ্ছে ডায়মন্ড ক্ষেত্রে আমরা কিন্তু পাউডার মেটালার্জিটা প্রসেসটা অবলম্বন করতেছি। এখন পাউডার মেটালার্জি গুরুত্ব আছে একটা জিনিস, কোনো একটা জিনিস প্রয়োগ করতে হবে, কোনো একটা প্রসেস যখন করা হয় কিছু সুবিধা থাকে এবং কিছু কি হয়, কিছু অসুবিধাও থাকে। পাউডার মেটালার্জির মূল যে পাউডার মেটালার্জির মূল কাজটা কিন্তু আসলে ছোট ছোট দ্রব্য সামগ্রী তৈরি করা হয় পাউডার মেটালার্জিতে। তো পাউডার মেটালার্জি এই যে বলছি কোন একটা জিনিস করতে গেলে বা করতে গেলে তার যেমন সুবিধা থাকে কিছু অসুবিধাও থাকে। তো আমরা আজকে পাউডার মেটালার্জির এখন দেখব যে কি ধরনের সুবিধা এবং কি ধরনের অসুবিধা আছে হয় পাউডার মেটালার্জি প্রক্রিয়ায়। তো এখন দেখি পাউডার মেটালার্জির সুবিধা। পাউডার মেটালার্জির কি কি সুবিধা হতে পারে, যে ফার্স্ট যে সুবিধাটা দেখা গেছে সেটা কি হচ্ছে, আমরা এখন দেখি জটিল আকৃতির দ্রব্য তৈরি করা যায়। অর্থাৎ একটু আগে যে দেখাচ্ছি যে দ্রব্য সামগ্রী কিভাবে তৈরি করা হয়, সেক্ষেত্রে দেখছি যে তোমার একটা ডাই বা সাস ছিল। এখন আমরা যে আকৃতির দ্রব্য তৈরি করব সেই আকৃতিটা যত জটিলই হোক না কেন, সেই আকৃতির যদি ডাই বা সাস আমরা তৈরি করি তাহলে আমরা সেই আকৃতির দ্রব্যই তৈরি করতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে জটিল আকৃতিরও যদি হয়ে থাকে তাহলে জটিল আকৃতির দ্রব্য তৈরি করা যায়। দুই নম্বরটা কি, দুই নম্বরটা হচ্ছে বলছি যে ধাতু অধাতব গুঁড়াও কিন্তু মিশ্রণ করা যায়। ধাতু এবং ধাতু এবং অধাতব পাউডারের গুঁড়া দিয়ে দ্রব্য তৈরি করা যায়। ধাতব এবং অধাতব পাউডারের গুঁড়া দিয়েও আমরা এতে দ্রব্য তৈরি করতে পারতেছি। এখন এরপরে আরো সুবিধা আছে যে তিন নম্বরটা কি, তিন নম্বর কিন্তু পাউডার মেটালার্জিতে যেহেতু ধাতব গুঁড়া মিশ্রিত করা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে সঠিক নির্দিষ্ট অনুপাতে আমার যতটুকু পরিমাণ উপাদান দরকার আমি সেই পরিমাণ উপাদান বা সেই পরিমাণ ধাতব গুঁড়া মিশ্রিত করতে পারছি। তো এটাকে কি লিখতে পারি, এই পদ্ধতিতে ধাতু উপাদান বা অনুপাত সঠিক রাখা যায়। অর্থাৎ কোনো বিক্রিয়া বা কোনো কিছু সম্ভব নাই, সেহেতু কি হচ্ছে কি করতেছে যে যে যতটুকু পরিমাণে উপাদানে আমাদের প্রয়োজন বা দরকার দ্রব্য তৈরির ক্ষেত্রে সেই পরিমাণে উপাদান এখানে রাখা যাচ্ছে বা সেই পরিমাণ সেই অনুপাত রাখা যাচ্ছে। 4 নম্বর ক্ষেত্রে কি, 4 নম্বর ক্ষেত্রটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু পাউডার মেটালার্জিতে কিন্তু দ্রব্যের মেশিনিং এর প্রয়োজন হয় না, দ্রব্যের বা উৎপাদিত দ্রব্যের মেশিনিং এর প্রয়োজন হয় না, সেটা দেখতে পাই। অর্থাৎ দ্রব্য তৈরি করার পরে আবার যেমন ফিনিশিং এর জন্য দেখো চুল্লিতে যদি আমরা ডাইয়ের মাধ্যমে কোনো বা মোল্ডের মাধ্যমে কোনো দ্রব্য তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আবার কি করা হয়, মেশিনিং করতে হয়। অর্থাৎ সেটাকে
সেটাকে আবার আমার যে প্রোডাক্টটা সেটাকে চাওয়ার জন্য পরবর্তীতে আবার কিন্তু সেটাকে মেশিনিং করতে হয়। এই ক্ষেত্রে কি হয়, দ্রব্যের মেশিনিং করার প্রয়োজন হয় না। দ্রব্যের করার প্রয়োজন হয় না। এবং আরেকটা যেটা আগেও বলছি যে এই পদ্ধতিতে দ্রব্য কি হয়, খুব সুন্দর এবং মসৃণ হয়। সুন্দর এবং মসৃণ হয়। তো এটা হচ্ছে পাউডার মেটালার্জির সুবিধা। এখন সুবিধা গেল, এখন যেহেতু বেশ কয়েকটা সুবিধা আছে, কিছু অসুবিধাও কিন্তু আছে। যে সেই অসুবিধাটা কি, আমরা এখন কিছু পাউডার মেটালার্জির কিছু কয়েকটা অসুবিধা দেখি। যে আসলে পাউডার মেটালার্জির যেমন সুবিধা আছে কিন্তু কিছু অসুবিধা তো আছে। তো অসুবিধাগুলো আসলে কি কি হতে পারে, আসলে যেটা তোমরা বুঝতেই পারতেছো যে যেহেতু একটু আগেও বলছি যে পাউডার মেটালার্জি প্রসেসে কিন্তু মূলত ছোট ধাতু বা ছোট ধরনের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন এক ফার্স্টে যেটা হচ্ছে, দেখো একটা দ্রব্য বা একটা কি ছিল, আমরা কিন্তু একটা ডাই নিছিলাম, যে বা এই জাতীয় একটা কিন্তু ডাই বা এই জাতীয় একটা ডাই। এখন যে প্রসেস, কারণ পাউডার মেটালার্জিটা তৈরি প্রসেসটা হচ্ছে, যদি এরকম ডাই নেওয়া হয় ঠিক এই মাপেরই কিন্তু দ্রব্য তৈরি করতে হবে। অর্থাৎ আমরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু দ্রব্য তৈরি করতে পারতেছি না। অর্থাৎ এই যে মেশিনে, সেই মেশিনে এই জাতীয় যদি ডাই থেকে থাকে, তো ঠিক সেই মেশিনটার মাধ্যমে কিন্তু এই জাতীয় প্রোডাক্টই বা এই জাতীয় দ্রব্যই তৈরি করা যেতে পারে। অর্থাৎ এখানে লিখতে পারি যে ইচ্ছা মতো আকারের দ্রব্য তৈরি করা যায় না। পাউডার মেটালার্জির অসুবিধার ক্ষেত্রে কি, ইচ্ছা মতো আকারের দ্রব্য তৈরি করা যায় না। এবং এই ক্ষেত্রে কি, এর ডাই এবং পাঞ্চের কিন্তু খরচটাও বেশি পড়ে যায়। তাহলে ডাই এবং পাঞ্চের খরচ বেশি। যেহেতু ডাই এবং পাঞ্চের খরচ বেশি, তার মানে বোঝা যাচ্ছে এই পদ্ধতিটা কি, এই পদ্ধতিটা অবশ্যই একটু ব্যয়বহুল। আমি ডাই এবং পাঞ্চের খরচ বেশি, তার মানে এই পদ্ধতিটা একটু ব্যয়বহুল। ব্যয়বহুল ধাতব অথবা ধাতব বা ধাতব গুঁড়া তৈরি খরচ বেশি। এই পদ্ধতি ব্যয়বহুল অথবা ধাতব গুঁড়া তৈরির খরচটা কি হয়, বেশি। 4 নম্বরটা হচ্ছে এই পদ্ধতিতে কিন্তু ছোট আকৃতি, এই পদ্ধতিতে ছোট আকৃতির কি করা যায়, দ্রব্য তৈরি করা যায়। ছোট আকৃতির দ্রব্য তৈরি করা যায়। এবং যে মেশিনে যে দ্রব্য তৈরি করবে, সেই যে দ্রব্য তৈরি করা হয়, সেই ডাইস এর মাধ্যমে আগেও বলছি যে ওই দ্রব্য ছাড়া অনেক অন্য কোনো প্রোডাক্ট তৈরি করা যায় না। এখন সেই ক্ষেত্রে একই প্রোডাক্ট যদি আমি বেশি মানের তৈরি না করি, অর্থাৎ দ্রব্য ডাইয়ের কাটটা যেভাবে করে আছে সেই প্রোডাক্টটা ওই মেশিনে সেই প্রোডাক্টটা তৈরি করি, তাহলে যদি আমি ওই প্রোডাক্টটা ছাড়া তো অন্য কোনো প্রোডাক্ট ওই মেশিনে তৈরি করতে পারতেছি না, অর্থাৎ দ্রব্য তৈরি করতে পারতেছি না ওই আকৃতি ছাড়া। এখন ওই আকৃতির ক্ষেত্রে যদি তৈরি করতে চাই, তাহলে ওই আকৃতি আমাদের কি করতে হবে, অবশ্যই আকৃতির বেশি প্রোডাক্ট তৈরি করতে হবে। তা নাহলে কি হবে, ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাবে।
অর্থাৎ যদি আমি কম প্রোডাক্ট তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু আমার খরচটা বেশি পড়ে যাচ্ছে। তো এটা একটা অসুবিধা যে খরচ বলতে বেশি পড়ে যাচ্ছে। এবং আরো কি করতে হচ্ছে, যে আবার আবার সেই ক্ষেত্রে আবার কি হচ্ছে, অধিক যেহেতু এটাকে মেশিনিং করা হয় না পরবর্তীতে, তার মানে হচ্ছে অধিক সূক্ষ্ম মাপের ডাই ও পাঞ্চের দরকার হয়। যেহেতু এটা তৈরি করার পরে আর মেশিনিং এর প্রয়োজন হয় না, সেক্ষেত্রে অধিক সূক্ষ্ম মাপের ডাই এবং পাঞ্চের প্রয়োজন হয়। তো এটা ছিল হচ্ছে পাউডার মেটালার্জির অসুবিধা। এখন আমরা এই চ্যাপ্টারে, এই পাউডার মেটালার্জি চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা কি কি আজকের জন্য কি কি বিষয় ছিল কি নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে পাউডার মেটালার্জিটা কাকে বলে, যে পাউডার মেটালার্জি কাজ কি। পাউডার মেটালার্জি মূলত ছোট জাতীয় দ্রব্য তৈরিতে ব্যবহার করে। পাউডার মেটালার্জি কাকে বলে? পাউডার মেটালার্জি তে উৎপাদন পদ্ধতি দুই ভাবে পাউডার মেটালার্জি আর পদ্ধতিতে উৎপাদন করা, একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি আর একটা হচ্ছে ভৌত রাসায়নিক পদ্ধতি। এবং আমরা আর একটা কি দেখলাম যে পাউডার মেটালার্জি দ্রব্য উৎপাদন প্রক্রিয়া, তারপরে পাউডার মেটালার্জির গুরুত্ব আমরা এবং পাউডার মেটালার্জি দ্রব্য উৎপাদন প্রক্রিয়াতে যেটা ছিল যে আমাদের একটা সেন্টারিং পদ্ধতিও ছিল, যে প্রেসের মাধ্যমে সংঘবদ্ধ করার পরেও ওটাকে কি করা হয়, ওটাকে আরো স্থায়ীভাবে রাখার জন্য বা স্থায়ীভাবে দ্রব্য পাওয়ার জন্য আমরা কি করি, সেন্টারিং পদ্ধতিতে অ্যাপ্লাই করি। সেটা তাপের মাধ্যমে সেন্টারিং পদ্ধতিটা অ্যাপ্লাই করা এবং আমাদের কাঙ্ক্ষিত যে দ্রব্যটা সেটা আমরা পাই। মূলত সেন্টারিং পদ্ধতিটা এটাই ছিল। তাহলে আমরা ওখান থেকে সেন্টারিং পদ্ধতিটা দেখি সেন্টারিং কি সেটাও কিছুটা ধারণা পেলাম। তারপরে হচ্ছে পাউডার মেটালার্জির সুবিধা করলাম, এবার এখন করলাম হচ্ছে পাউডার মেটালার্জির অসুবিধা। তো বেশি না, চ্যাপ্টারটা অনেক বেশি বড় না, অনেক বেশি জটিলও না, ছোট একটা চ্যাপ্টার এবং বেশ অল্প কিছু সংখ্যক কোশ্চেন নিয়ে বা কয়েকটা প্রশ্ন নিয়ে এই চ্যাপ্টারটা ছিল আমাদের জন্য। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবা এবং পড়বা, যাতে এই চ্যাপ্টার থেকে যদি কোনো ধরনের কোশ্চেন আসে সেটা তোমরা মিস না করো, অর্থাৎ পরীক্ষার খাতায় যাতে ওটা মিস করে না যাও, লিখে আসতে পারো সেই জন্য। আবার যেহেতু থিওরিটিক্যাল থিওরি, তো তোমরা আবারও একটু ভালো করে দেখবা, ভালো করে পড়বা, সামনে পরীক্ষা, তোমরা ভালো করে পড়াশোনা করবা এই কামনায় আজকের মতো আমাদের আজকের ক্লাসটা আবার শেষ করতেছি। আশা করি পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো